ফটো দিতে আছে না ফোকাস করার কথা থাকে আউদা সাইড থেকে নিলে আমি দেখি আপনি পাও না আপনাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার। আপনারা নিশ্চয় জেনে গেছেন যে আমাদের সভাপতি মহাশয় সম্মানীয় সুব্রত ভট্টাচার্য এখন কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। উনি দমদম লোকসভা সমষ্টিতে উনি ওটার দায়িত্ব পেয়েছেন। সেই দায়িত্ব পালন করার জন্য উনি কলকাতায় পাড়ি দিয়েছেন। আমাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে উনি দায়িত্ব দিয়েছেন। তো দায়িত্ব পাওয়ার পর সর্বপ্রথম আমি ওনার সাথে আলাপ করে এবং আমাদের মাননীয় মণ্ডল সভাপতি, শহর মণ্ডল সভাপতি কিশোর দেব, সম্মানীয় পৌরসভার পৌরপতি রবীন্দ্রদেব মহাশয় এবং আমার যুবক ভাই অমিত পাল সহ পাপ্পুকুড়ি সহ কয়েকজন ব্যক্তির সাথে আমি গতকাল আলাপ করি। আমাদের যেহেতু সরকার চলছে, আমরা মনে করি আমাদের এটা দায়িত্ব যে শহরের রাস্তার যা অবস্থা হয়েছে সেটাকে অতি সত্বর একটা নতুন রূপ দেওয়ার জন্য। দু একদিন আগে, কিছুদিন পূর্বে আপনারা জানেন যে আমাদের পৌরপতি NHDCL এর ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করেছেন, ফোনে আলাপ করেছিলেন। ওনাকে অনুরোধ করেছিলেন যে শহরের রাস্তাঘাটগুলো অন্তত ড্রেসিং করে দেওয়ার জন্য। এই মরশুমে যেহেতু পূর্ণভাবে কাজ করা সম্ভব নয়, আবহাওয়া তো দেখছেন, আপনারা সবাই দেখছেন বা আমরাও দেখছি, কাজ করাটা পূর্ণভাবে যেহেতু সম্ভব নয়, উনি অনুরোধ করেছিলেন যে সব কিছু কিছু জায়গাগুলো ড্রেসিং করে দেওয়ার জন্য। কিন্তু আজ অবধি সেই কাজগুলো NH করেনি। না করার দরুন আজকে আমরা এখানে বসে আমরা আবার সেই ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করি এবং উনি আমাদেরকে কথা দেন যে আজকের থেকে যেহেতু রৌদ্র উঠেছে, আজকের থেকে উনি কাজ করবেন। যদি না করেন তাহলে ভবিষ্যতে কি পদক্ষেপ নিতে হবে সেটা আমাদের জানা আছে, আমরা নিশ্চয় নেব। কিন্তু যেহেতু উনি বলেছেন যে উনি কাজ অতি সত্তর উনি কাজ শুরু করে দেবেন, হয়তো বা আজকের থেকেই শুরু করে দেবেন। যদি কাজটা করেন উনি তাহলে তো খুবই ভালো কথা। যদি না করেন তাহলে আমরা অন্য চিন্তা ভাবনা করব। আমরা অনুরোধ করেছি যে এটা আপনারা একটু শহরবাসী, আপনাদের তরফে শহরবাসীরা যাতে বোঝেন যে আমরাও খুব চিন্তিত এই রাস্তাঘাট নিয়ে, বিশেষ করে শহর অঞ্চলে। পৌরসভার যেগুলো রাস্তাঘাট আছে আপনারা নিশ্চয় দেখছেন, প্রতিটি রাস্তাই পাকাকরণ হয়ে গেছে। কিন্তু শহরের যে PWDর রাস্তাগুলো একটু এফেক্টেড, বিশেষ করে আমাদের ন্যাশনাল হাইওয়েটা, এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা আমাদের সভাপতি মহাশয়ের সাথে আলাপ করে ভবিষ্যতে কি করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। মিনিমাম যেটা প্রয়োজন, শাকচুন্নর যেটা প্রয়োজন সেটা হলো ড্রেসিং, মেটাল ড্রেসিং যদি না হয় তাহলে আমরা নিশ্চয়ই একটা কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পৌরপতি রবীন্দ্রদেব মহাশয়, আছেন মণ্ডল সভাপতি কিশোর দেব মহাশয়। ওনাদেরকে ওনাদের বক্তব্য রাখার জন্য আমি 5-6 দিন আগে প্রথম অবস্থায় আমি ফোন যুগে NHIDCL এর যিনি ইঞ্জিনিয়ার গৌরাঙ্গ দেবগুরি মহাশয়ের সাথে
আমি ফোন যুগে আলোচনা করি। তখন উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ আমি একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি, অতি সত্য। তো হয়নি, অঝোরে বৃষ্টি পড়েছে এখানে, এটাও একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আবার গতকাল প্রায় 10:35 ওনাকে আবার ফোন করলাম, বলে ইঞ্জিনিয়ার সাহেব এখানের অবস্থা খুব বেহাল, লোকজন টুকটুকি দিয়ে যেতে পারছে না, অনেকগুলো টুকটুকি উল্টে পড়ছে, এক ভদ্রমহিলা অ্যাক্সিডেন্টও হয়েছে, তো আপনি অতি সত্ত্বর এখানে স্টেপ নেন। আমি ওনাকে অনুরোধ করলাম। উনি আমাকে বললেন ঠিক আছে, অল্প রোদ্র হলে আমি এখানে একটা ব্যবস্থা করে দিচ্ছি, চলাচলের ব্যবস্থা করে দিচ্ছি। আমি বললাম বা শঙ্কুসাগর পার্কের কোনা থেকে আমাদের একদম ওই নাইসেস স্পাইস পর্যন্ত আমাদের রাস্তার অবস্থাটা খুবই বেহাল, আপনি অতি সত্ত্বর তাদের ব্যবস্থা করুন, এতে পাবলিক খুব ভুগছে এই রাস্তা নিয়ে। তো আজকে সকালবেলা, কালকে বিকেলবেলা আমার সাথে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি এবং আমার মণ্ডল সভাপতি আমার সাথে ফোন যুগে রাত্রিবেলা কথা হয়েছে, আজকে আমরা এটা নিয়ে বসবো। আমি ওনাদেরকে বলেছি এখন এটা এনএইচের আন্ডারে না, এটা NHIDCL এর আন্ডারে চলে গেছে রাস্তাটা। আমি আপনার সভাপতিকে বলেছি আমি এসে আপনাকে নাম্বার দেবো, আপনি একবার কথা বলে নেবেন। আমি এখানে অফিসে আসার সময় আমি মিশনদাকে পেয়েছি, ওখানে মিশনদা ওই রাস্তা নিয়ে চিন্তিত, আমাকে বললেন চলো রাস্তাটা দেখে ফটো উঠে আমি ফটোগুলা NHIDCL ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে আমি কিছু কথা বলবো। মিশনদাও গিয়েছেন আমার সাথে, অনুপদাও গিয়েছে, আরও বিভিন্ন কর্মকর্তারা ছিলেন। আমরা সম্পূর্ণ রাস্তাটা দেখে আমরা এই মিশনদা ফটো উঠে আমার থেকে ওই NHIDCL ইঞ্জিনিয়ারের নাম্বারটা নিয়ে সম্ভবত উনিও ওনার সাথে আলোচনা করবেন। এবং আমার সামনে বসা আমার ভারপ্রাপ্ত সভাপতি, উনি এখন আলোচনা করেছেন, ওনাকে উনি আশ্বস্ত করেছেন আজকের মধ্যে উনি এই রাস্তাকে মেরামতির কাজে হাত দেবেন। তো আমি আশাবাদী, ওনাকে একদিন আমি চিঠি দিয়ে আমার অফিসে এনেছিলাম, আমি দেখেছি উনি খুব ভালো মানুষ, আশা করি উনি কথা রাখবেন, এই বিশ্বাস আমাদের আছে। যদি উনি কথা না রাখেন, আমার সভাপতি মহাশয় বলেছেন আগামী দিন কী করা যায় সেই পদক্ষেপ আমরা নেব। আমরা জনসাধারণের সাথে আছি। কিছু কিছু কথা শোনা যায়, জনসাধারণ বলে ভোট শেষ হয়ে গেছে, করিমগঞ্জে নেতা নেই, কিন্তু একটা জনসাধারণের জানা উচিত এখন কোড অফ কন্ডাক্ট চলছে, এখানে নতুন করে কোনো ডেভেলপমেন্ট করা যাবে না, টেন্ডারও করতে পারবে না। তো তাই আমি অনুরোধ করেছি NHIDCL এর ইঞ্জিনিয়ারকে যাতে উনি কিছু একটা এখানে ফেলে আপাতত চলাচলের একটা ব্যবস্থা করুন। আমি আশাবাদী কাজ করবেন উনি।